তোমরা 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 কিন্তু প্রত্যেকেই জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 সেশনে যে নতুন করে অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল পদ্ধতি সেটা কিন্তু কাল থেকে অর্থাৎ গতকাল 28/11/2025 থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানেই প্রশ্নটা, তোমরা যারা 2024-25 সেশনে এই স্বামী বিবেকানন্দ মেন্স কাম মেন স্কলারশিপের আন্ডারে আবেদন করেছিলে বা রিনিউয়াল করেছিলে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাওনি, বিভিন্ন কারণে তোমাকে বিকাশ ভবন যেতে হচ্ছে, ফর্ম রিজেক্টেড হয়ে আছে, এখনো HY ফরওয়ার্ড হয়ে পড়ে আছে, তাদের মনে প্রশ্ন যে তাহলে কি আমরা আর টাকা পাবো না? আমরা কি টাকা পাবো না? বা অনেকের প্রশ্ন রয়েছে যে আমরা তো এই বছর প্রথমবার আবেদন করেছিলাম, নতুন করে রিনিউয়াল পদ্ধতি চালু হয়ে গেল, তাহলে আমরা কি রিনিউয়াল করতে পারবো না? এই দুটো প্রশ্ন যদি তোমার মনে থেকে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্য, শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য যারা এখনো পর্যন্ত SBM-SEM স্কলারশিপের টাকা পাওনি, অথবা তুমি এই বছরও টাকা পাবে আবার রিনিউয়ালও করতে পারবে কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, বা তুমি নতুন কোর্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এর পূর্ববর্তী কোর্সের এই SBM-SEM স্কলারশিপের কোনোরকম কোনো টাকা এখনো পর্যন্ত পাওনি, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিও দেখার পরে তোমার মনে আর কোনো প্রশ্ন এই রিলেটেড থাকবে না, একদম 100% শিওর। তো চলো কোনোরকম কোনো বেশি না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এক ফার্স্ট আমি তোমাদেরকে বলি, আমি SBM-SEM স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে আমি কল করেছিলাম, তোমরাও করতে পারো। কল করবে দুপুরবেলার দিকে, এই 1টা 1:30 2টা এই টাইমে ফোন করবে, তারা কিন্তু ফোনটা রিসিভ করবে। সেই মুহূর্তে তুমি কিন্তু ফোন রিসিভ করলে তারা একটা কথা বলবে, তোমার যদি কোনোরকম কোনো প্রবলেম থাকে তুমি বিকাশ ভবনে আসো, তোমার নামের পরিবর্তন যদি করতে হয় সেটা পরিবর্তন করিয়ে নতুন পাসবুক এবং ওল্ড পাসবুক নিয়ে তুমি বিকাশ ভবনে আসো, এই সমস্ত হ্যানত্যান তোমার কার্যকলাপগুলো বলবে। এবং তারপরে একটা কথা বলবে যে তোমরা কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত তোমরা কিন্তু টাইম পাবে। এর কিন্তু কাট অফ ডেট এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পাবলিশ করেন যে তুমি কত তারিখ পর্যন্ত ওই ডকুমেন্টসগুলো বিকাশ ভবনে সাবমিট করতে পারবে, অর্থাৎ কাট অফ ডেট বলেনি। কারণ বহু সংখ্যক স্টুডেন্টের কিন্তু এই প্রবলেম হয়েছে, আর বহু সংখ্যক স্টুডেন্ট দেশের বিভিন্ন প্রান্তে থাকে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে থাকে, সেখান থেকে বিকাশ ভবনে পৌঁছানো একটা জটিল বিষয়। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো কাট অফ ডেট তারা কিন্তু ঘোষণা করেনি। তো সেক্ষেত্রে তুমি ডিসেম্বর মাস পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম পাচ্ছ যার মধ্যে তুমি এই কাজগুলো করতে পারবে। এরপরে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে ম্যাম, যদি ধরুন আমি এই বছর স্কলারশিপের টাকা পাবো, আবার রিনিউয়াল করব বা নতুন কোর্সে আবার অ্যাডমিশন নিয়েছি, তো সেক্ষেত্রে তো নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল, তাহলে আমি কি করব? না, তিনি বললেন যে দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে SBM-SEM স্কলারশিপের যে আবেদন বা রিনিউয়াল পদ্ধতি সেটা কিন্তু 1 বছর পর্যন্ত চলতে থাকে। তাহলে 1 বছর পর্যন্ত যদি এই আবেদন পদ্ধতি চলে, তুমি যেই মুহূর্তে এই স্কলারশিপের আগের টাকাটা পাবে তারপরে তুমি কিন্তু এই স্কলারশিপের নতুন করে আবেদন করবে, তার পূর্বে কিন্তু করবে না। আর যদি তুমি রিনিউয়াল করে থাকো, অর্থাৎ রিনিউয়াল যদি তোমার করার থাকে, আগে এই স্কলারশিপের টাকা পাবে, তারপরে তোমার কিন্তু রিনিউয়ালের অপশন আসবে, তার আগে তোমার রিনিউয়ালের অপশনও আসবে না। এই হচ্ছে তোমাদের কিন্তু প্রশ্ন, যে উত্তর সেই উত্তর। তো তোমরা আশা রাখি পেয়ে গেছো। আর যদি তোমাদের তাও কোনো প্রশ্ন থাকে মনে, আমায় কমেন্ট করো, তাদেরকে ফোন করো। আর যদি কলকাতার ধারে পাশে হয়ে থাকো, তোমরা বিকাশ ভবনের 9 ফ্লোরে গিয়ে কিন্তু যোগাযোগ করো, নিজের অ্যাপ্লিকেশন ফর্মটা 2 কপি জেরক্স নিয়ে গিয়ে আর আধার কার্ডটা নিয়ে গিয়ে। কেমন? আশা রাখবো ভিডিও আপডেটে তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, বন্ধুর মধ্যে শেয়ার করো, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।